খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও মা। আয় বাবা, আজ তোকে আমি দুই হাত আজ কত সুন্দর, আজ আমাকে খাওয়াই এসে, তাই আজ বিশ্রামের প্রয়োজন, তাই আমি বিশ্রাম করবো। কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছি। তুমি জানা আমি আমার লক্ষ্মী দলকে স্বপ্ন দেখাইনি কেন? উঠু উঠু লক্ষ্মীদার, তুমি কতই নিদ্রা যাও, আমি এসে পৌঁছলাম, আমি চোখ চোখ মেলিয়ে যাও। হাতে হাতে গো দিলাম, মুখে মুখে কথা কইলাম, বাহুতে দিলাম আলিঙ্গন। লক্ষ্মীদার, ও লক্ষ্মীদার, তুমি শুনলে না লক্ষ্মীদার? আরে বনিদা কিন্তু আপনাকে সত্য হবে, তাই তো আমি স্বপ্ন পেয়েছি। আমাকে এই স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে না দিয়ে আমাকে এই মুহূর্তে হতে হবে ওই সরোবরের তীরে গেলে আমি অন্য দর্শনে পাবো, তাকে আমি বিবাহ করতে না। এই মুহূর্তে আমি মা করে গেলে আজ আমি যাবো ওই সরোবরের তীরে। আমি এই মুহূর্তে আগে বাকি শিকার করতে ওই সরোবরের তীরে যাবো না। আজ আমি তোমাকে ওই শিকার করতে পাঠাতে পারি না বাবা। কেন না? হ্যাঁ, আজ আমার যে ভয় করে, কারণ ওই বনের মধ্যে অনেক জীব জন্তু থাকে। আজ তোমার ছবি কিছু হয়ে যায় লখাই মা, তাকে নিয়ে থাকো লখাই। আশীর্বাদ করবো না মামা, আমাকে আশীর্বাদ করো। আমি অনেক বড় হয়েছি, তাই ওই ওর কাছে পাখি শিকার করে আবার ফিরে আসবো মায়ের ছেলে মায়ের কোলে ফিরে। তাই নাকি হ্যাঁ মা। তবে শোনো, তবে মা আমি তোমাকে একটা যাইতে দিব না। তোমার সকালকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলবি। আমার সকালে ডাকো? হ্যাঁ, ঠিক আছে, আজ আমি আমার সকালে ডাকছি। ওরে প্রাণ সখা! বলো সখা। সখা, আমি বাইরে আছি, বলো কেন শুরু করেছো? আজ আমি শিকার করতে যাবো। শিকার করতে? হ্যাঁ, তাই মায়ের কাছে আমি আদেশ দিয়েছি, এই মুহূর্তে তুমি তৈরি হয়ে থাকো সখা। বেশ। দুজন মিলে যাবো ওই পাখি শিকার করতে। বেশ, চলো সখা। মাগো বলে সখা তৈরি হয়ে রয়েছে, তাই দু সখা মিলে যাবো আমরা ওই পাখি শিকার করতে। তুমি আমাকে আদেশ করো। ওরে লক্ষণ, আজ তোমাকে আমি দু হাত ধরে আশীর্বাদ করতেছি। ওই শিকার থেকে তাড়াতাড়ি আসো এই মায়ের কোলে। ঠিক আছে মা, আমি তব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। পাখি শিকার করে আবার আমি আনবো মায়ের ছেলে মায়ের কোলে। বাহ, সখা, তাহলে চলো ওরে সখা, আমরা তাহলে শিকার করতে যাই। আরে সখা চলে এসো। চল গো সখা, দুজন মিলে
পাবে, তুমি তো কোনো অস্ত্রবিদ্যা পারদর্শী হবে। ওরে শেখা, তাহলে দুজন মিলে আজ অস্ত্রবিদ্যা দুজন মিলে পরীক্ষা করবো। বেশ, তাহলে হয়ে যাক। আরে শেখা, আচ্ছা, আর শেখা ওদিকে নয়, এইদিকে না 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 শেখা, তাহলে উল্টে নাও। এইদিকে। আরে শেখা, আচ্ছা, সত্যি কথা, তোমার বাহুগুলি সত্যি। হ্যাঁ, তাহলে দুজন মিলে আজ আমরা মনের আনন্দে শিকারটি করবো। কিন্তু সকাল শিখে তো যাবে, তো আমার এক শর্ত আছে। বলো শেখা, এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে তোমার সঙ্গে যাবো। বলো শেখা কি সত্য? প্রথম বনে গিয়ে যে পাখিটা তুমি শিকার করবে, সেই পাখিটা আমার হাতে তুলে দিতে হবে। না শেখা না, কেন? যে শিকারটা আমি করবো আমি দেবো, আর তোমাকে অন্য পাখি শিকার করে দেবো। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তাহলে হলো। আরে শেখা, বলো। এই তরবারের হাতে নিয়ে আজ আমরা নেবো ওই পাখি শিকার করবো। বেশ সকা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা চলে যাব ওই বনের মাঝে। আমার ভবানী, আজ আমার কতদিন হলো বিবাহ হওয়ার, কিন্তু আমি একটি ছেলের মা হতে পারি না। না না, আমি আর কোথাও যাব না, আমি একটু বিশ্রাম করবো, আমি একটু বিশ্রাম করবো। ওই তো কৌশল্যা, কি সুন্দর কৈফল নিয়ে পড়েছি। তবে না না, কৌশল্যা কি স্বপ্ন দেখেনি কেন? ওটো ওটো কৌশল্যা, যাও, আমি আসছি পদ্মাবতী, চোখ মেলিয়ে যাও, হাতে হাতে জোর দেবো, মুখমলে কথা কইবো, বাহু দিলে দিবি আলিঙ্গন। ও কৌশল্যা, তবে তুমি শুনলে না, আমি এখন বিদায়। দেখি আমি সুস্বপ্ন পেলাম। না না, আমি আর এখানে বিলম্ব করবো না, আমি ওই দিকে সরোবরে গেলি আমি কি ছেলে সন্তানের মা হতে পারবো? না না, আমি আর এখানে বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে যাবো ওই সখীগণকে নিয়ে, আমি ওই দিকেই সরোবরে, ওই দিকেই সরোবরে। আজ আমরা পাখি শিকার করো, আমার মনোমত পাখি শিকার। আচ্ছা, দেখো তো ওই বনের মাঝে কিছু দেখা যায়? সখা, ওই মনোমত দেখতে পাচ্ছি না, তবে তুমি দেখো সেটা। সখা, আমি কি এগিয়ে দিকে আসি? ঠিক আছে সেটা, এই সেটা বিলম্ব করো না কিন্তু। আর কি হলো? আরে তুমি না থাকলে আমি তো ভয় পেয়ে যাবো। আর আমি তো রয়েছি। ঠিক আছে, তুমি তাহলে বাইরের দিকে দেখো আর আমি এই দিকটা দেখবো। কিন্তু সখা, আমি যদি কোনো কারণে ঘুমিয়ে পড়ি, আমাকে তো ডাকবে। কেন কেন? আর তোর ভয় নেই তো? তুমি ঘুমিয়ে গেলে আমার ভয় থাকবে না? না। আরে শেখা, তুমি ঘুমাবে না, আরে ঘুমাবো পরে আমি ডাকবো, তুমি সারা দেবে না, একে কখনো হয়? তাই নাকি? শোনো শেখা, বলো। তুমি জাগিয়ে থাকবে আর আমিও জাগিয়ে থেকে ওই পাখি শিকার করবো, তবে পাখি শিকার তোমাকেও ভাগ দেবো। বেশ, তাহলে চলো। চলো শেখা।
বলো, চলো সই। আজ আমরা এই সরোবরের তীরে আমরা চান করতে যাবো। তাই। অবশ্যই আজ এতদিন পর তোমার কেন সরোবরের কথা মনে পড়লো সই? শৈলী, আজ আমার সরোবরে চান করতে খুব ইচ্ছে করেছে। না সরোবরে কাকু কথা দিয়েছো সই? না রে সই না, তাহলে সরোবরে কেন যাচ্ছ সই? একবার আমাকে খুলে বলো। তাহলে শোনো সই, বলো সই। চলো সখী আজ আমরা চান করিতে যাবো। তাহলে তুমি স্বপ্নের মাঝে তুমি পুত্রের বার পাবে তাই বলে এই সরোবরে যাচ্ছ তাই না সই? হ্যাঁ রে সই, তোমার মনে এত আশা সই? শৈলী চলো এখন আমরা এই সরোবরে চান করি, তাই করবো সই। আমরা এখন ঘরে ফিরে যাবো। পুত্র বর নিয়ে তারপর ঘরে ফিরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে সই। চলো সই। ও আমি স্বপ্ন দেখে করে আইলা